আর মাত্র কিছুদিন পরেই বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য রওনা দিবে। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার আগেই সব দলের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ দল। ৮ দলের লড়াইয়ে বাংলাদেশ এবং আফগানিস্তান বাদে বাকি ৬ দলই ব্যস্ত ওয়ানডে ফরম্যাটে নিজেদেরকে জ্বালিয়ে নিতে। ওইদিকে আফগানিস্তানও সর্বশেষ বছরে বাংলাদেশ থেকে ৩টি ওয়ানডে ম্যাচ বেশি খেলেছে। বাংলাদেশের সবশেষ ২টি ওয়ানডে সিরিজের পরিসংখ্যান দেখা যাক। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩-০-তে হোয়াইট ওয়াশ হয়েছে এবং আফগানিস্তানের সাথে হেরেছে সিরিজ। বাংলাদেশ দল ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি সফল হলেও গত ২ সিরিজের দিকে তাকালেই বোঝা যায় তাদের বর্তমান ফর্মটা। ওইদিকে নাজমুল হাসান শান্তর দলকে চ্যাম্পিয়ন ট্রফিতে মাঠে নামতে হবে কোনো প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই। চ্যাম্পিয়ন ট্রফির আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতির জন্য ছিল বিপিএল, আর সেই বিপিএল হচ্ছে টি-20 ফরম্যাটে। সুতরাং সেখানে ওয়ানডে ফরম্যাটের জন্য প্রপার প্রস্তুতিটা কতটা হচ্ছে। এদিকে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে থাকা বাংলাদেশের অধিকাংশ প্লেয়াররাই নেই ছন্দে। বিশেষ করে ব্যাটারদের কথা বলতে হয়, মুশফিক, মাহমুদুল্লাহ কিংবা জাকের আলী অনেক জ্বলে উঠতে পারেনি তাদের নিজেদের আলোয়। আর ওইদিকে অধিনায়ক নাজমুল হাসান শান্ত, সে তো ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছে না। বিপিএল এর প্রথম দিকে নাজমুল হাসান শান্তকে মাঠে নামতে দেখলেও অফ ফর্মের কারণে পড়েছে ফরচুন বরিশাল দল থেকে বাদ। অন্যদিকে বোলিং এর দিকে তাকালে কিছুটা স্বস্তি রয়েছে। তাসকিন, মোস্তাফিজ, নাহিদ রানা কিংবা তানজিদ সাকিব আছেন দারুণ ছন্দে। তাসকিন হয়তোবা সর্বশেষ বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। বাংলাদেশের বোলিং নিয়ে কিছুটা স্বস্তিতে থাকলেও ব্যাটিং নিয়ে আছে বড় দুশ্চিন্তা। বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচই ছিল এই বিপিএল। কিন্তু বিপিএল যেহেতু টি-20 ফরম্যাটে হচ্ছে, সেহেতু ওয়ানডে ফরম্যাটে শিফট করার জন্য কোনো প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ। এটা হতে পারে বড় বাধার কারণ।